কুমিল্লা ১৪ গ্রামের পর সোয়াগাজীতে নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, জানাবেন তারেক রহমানের কর্মসূচি নিয়ে কি তথ্য আছে, এছাড়া নির্বাচনী জনসভা কেমন দেখতে পাচ্ছেন, সেখানকার পরিস্থিতি কি? সাথী, প্রথমে যদি বলতে চাই যে কুমিল্লার যে ১৪ গ্রামে যে জনসভাটি, সেই জনসভাটি কিন্তু মাত্রই আসলে শেষ হলো। এই অল্প কিছুক্ষণ আগেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সভাস্থল থেকে তিনি রওনা করেছেন, অর্থাৎ কুমিল্লার যে সোয়াগাজী, সেখানে আরেকটি জনসমাবেশে অংশগ্রহণ করার জন্য। তো যদি বলতে চাই সেটি হচ্ছে যে আসলে তারেক রহমানের যে এই যে নির্বাচনী যে জনসমাবেশ, সেখানে যে কথাগুলো তিনি আসলে বারবার বলার চেষ্টা করছেন, একটু আগেই যে সমাবেশটি তিনি শেষ করলেন, অর্থাৎ এই যে ১৪ গ্রামের যে এই জনসমাবেশটি, নির্বাচনী জনসমাবেশ, সেখানেও তিনি আসলে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে যে ধরনের পরিকল্পনা, অর্থাৎ এ নিয়ে হয়তো রাজনৈতিক যে যারা প্রতিদ্বন্দ্বী আছে তারা হয়তো সমালোচনা করতে পারে, বা তিনি বলার চেষ্টা করছেন যে রাজনৈতিকভাবে কোনো সমালোচনা আসলে জনগণের উপকারে আসবে না। এমনটা, যেমন তার যে কিছু পরিকল্পনার কথা, যেমন তিনি বলছেন হেলথ কার্ড, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ডের কথাগুলো বলছেন। এ নিয়ে হয়তো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হয়তো কিছু আছে, তারা হয়তো সমালোচনা করেন। সেই সমালোচনারও কিছুটা জবাব তিনি দিয়েছেন। তিনি বলছেন যে আসলে কে কি বলল সেটি বিষয় না, তিনি মানুষের জন্য কাজ করতে চান, আর যে কারণেই এই পরিকল্পনা কিন্তু আসলে এই সামনে নির্বাচনকে কেন্দ্র করে তিনি একের পর এক কিন্তু উপস্থাপন করে যাচ্ছেন। এই কথাগুলো আসলে বারবার তিনি বলার চেষ্টা করেছেন, এবং ভোটটা যাতে প্রয়োগ করা যায়, প্রয়োগ করতে পারেন সবাই, সেই উদ্বুদ্ধ তিনি আসলে করছেন। তিনি সর্বোপরি বলছেন যে ভোট কিন্তু খুব প্রয়োগ করতে হবে, এবং ভোট প্রয়োগের মাধ্যমেই মূলত এই যে পরিবর্তনের কথাগুলো বলা হচ্ছে, সেই পরিবর্তনগুলো বাস্তবায়ন করা সম্ভব। এই জন্য সবাইকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, এবং যাতে কোনো ধরনের এই ভোট নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র না হয় সেই ব্যাপারেও কিন্তু সতর্ক থাকার কথা তিনি বলছেন বারবারই। তিনি বলছেন যে ভোটটা যেদিন হবে ১২ ফেব্রুয়ারি, তাতে করে সেখানে যাতে বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপন তাহাজ্জুদের নামাজ আদায় করে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া, এমন কথাগুলো তিনি বলছেন, যে ফজরের নামাজ সেই ভোট কেন্দ্রে গিয়ে পড়ার জন্য বলছেন, এবং ভোট প্রয়োগের, ভোট দানের পাশাপাশি যাতে ভোটের যে হিসাবটি আছে, অর্থাৎ ভোট কেন্দ্র পাহারা দেয়া, বাক্স, ভোটের যে বাক্স সেটি পাহারা দেয়, এবং ভোট শেষে যাতে ভোটের যে হিসাব নিকাশ আছে সেই হিসাব নিকাশটিও খুব সুষ্ঠুভাবে যাতে হয়, সে ব্যাপারেও কিন্তু সতর্ক থাকার কথা কিন্তু তিনি বলছেন। তো সব মিলে বলতে চাই যে নির্বাচনী জনসমাবেশ চলছে এখন পর্যন্ত। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আরও এই কুমিল্লাতে আরও ২টি জনসমাবেশ অংশগ্রহণ করবে, এবং সেই সঙ্গে নারায়ণগঞ্জে একটি সমাবেশ আছে। সেই সমাবেশ দিয়েই আজকের কর্মসূচি, অর্থাৎ নির্বাচনী সমাবেশ তিনি শেষ করবেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে।